আজ সকালে উঠে আকাশটা দেখে মনটা ভালো হয়ে গেল। শরতের আকাশটা দেখা যাচ্ছে না, কি যে সুন্দর লাগে এই সময় এই আকাশটা। যেহেতু শরৎকাল, তাই আকাশটা নীল আর পেঁজা তুলোর মতন মেঘ। আর এটাই আমাদের জানান দেয় মা দুর্গা আসছে। আর এটা সব থেকে বেশি মন খুশি করার মতন একটা খবর। আর সকালের এই সুন্দর মিষ্টি রোদগুলো আমার গাছের উপর পড়াতে গাছগুলোর শোভা যেন আরও বেশি বাড়িয়ে দিয়েছে। ফুলগুলো, পাতাগুলো যেন জল করছে। আর এইদিকে আজকে বোন আমাকে ফুল তুলে দিয়েছে, সব গুছিয়ে দিয়েছে, আমি পুজোটা দিয়ে দিই। আর এখানে দেখছো সেই গোপুর দোলনাটা, কত ভাবি গোপুর দোলনাটা সাজানোর জন্য জিনিসপত্র কিনে আনবো, কিন্তু সময় করে উঠতেই পারি না। একদিন ঠিক সময় করে উঠে করতে হবে এটা। আর এইদিকে বাকি ভগবানদেরকেও তৈরি করে নিচ্ছি, স্নান করিয়ে খেতে দেব। আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এটা গল্প বলা যায় না ঠিক, এটা হচ্ছে একটা সুন্দর মিষ্টি অভিজ্ঞতা। আমাদের বাড়িতে গপু কীভাবে এসছে সেটা নিয়ে। আমার মা জন্মাষ্টমীর সময়, আজ থেকে প্রায় 3 বছর আগে, গপুকে এনেছিল। আর সেই সময় জন্মাষ্টমী চলছিল, তো তখন মা দুপুরবেলা ঘুমিয়ে রয়েছে, মানে জন্মাষ্টমীর দিন দুপুরবেলা মা ঘুমিয়ে আছে। আর তখন যেহেতু আমাদের গপু ছিল না, আমাদের এই 3 ভগবানই ছিল, তো তাই জন্য মা ঘুমিয়ে আছে, জন্মাষ্টমী কোনো জোগাড় যন্ত্র করতে হবে না। হঠাৎ করে মা স্বপ্নে দেখছে একটা ছোট্ট মিষ্টি বাচ্চা, সে মাথায় একটা পয়ূর পেখম লাগিয়ে আমাদের সারা ঘর ঘুরে বেড়াচ্ছে আর হাসছে। মা বলছে, কোথা থেকে আসলে এই বাচ্চাটা? আমরা যেহেতু 3 ভাই বোনই বড় হয়ে গেছি, আমাদের বাড়িতে সেরকম কোনো বাচ্চা নেই। আর সেই সময় তো কোনো বাচ্চা আসার কথাও ছিল না। তো তাই জন্য মা খুবই অবাক হয়, আর তারপরে ঘুম থেকে উঠে আমাকে জানায়, জানিস তো এরকম এরকম একটা স্বপ্ন দেখলাম। আমি বলছি, তাই? তাহলে হয়তো গোপাল তোমার কাছে একটু খেতে চেয়েছে। তাই জন্য মা আমাকে বললো কি, ঠিক আছে তাহলে একটু মিষ্টি নিয়ে আসি, পুজোতে একটু মিষ্টি দিয়ে দে। আমাদের তখনও গোবু ছিল না, আমি বাকি ভগবানদেরকে একটু মিষ্টি দিয়ে দিলাম। আর তারপরে আর সেই কথা নিয়ে ভাবিনি। হঠাৎ করে তার 3-4 দিন পরে মা আবার বলছে, জানিস তো আমার মনটা কেমন কেমন করছে। বলছে, কেমন করছে মানে? বলে, আমার বারবার শুধু মনে হচ্ছে যেন গোপালের কাছে যাই, গোপালের কাছে যাই, গোপাল যেন আসতে চাইছে। বলছে, তাই? তুমি পারবে তো? যেহেতু গোপাল পুজো আমরা কোনোদিনও করিনি, আর গোপাল পুজো করার অনেক নিয়ম নিষ্ঠা এসব শুনেছি আছে, তাই জন্য আমরা একটু ভয়ও পাচ্ছিলাম যে যদি তাকে এনে ঠিকঠাক যত্ন না করতে পারি, ঠিকঠাকভাবে তার সেবা না করতে পারি, শুধু শুধু একজনকে এনে কষ্ট দেওয়া, এসব নিয়ে বহু দোনমনে ছিলাম। আর এই দোনমনেতেই বেশ 3-4 মাস কেটে গেল। আর তারপরে একদিন মায়ের এমন মনের ইচ্ছে হলো যে মাকে আর আটকানো যাবে না। সেদিনকে মা আর বোনকে নিয়ে এলো গোপাল। আর মা ভাবলো, যা হওয়ার হোক, আমার যখন মন চেয়েছে আমি তাকে নিয়ে আসি, সে আমার মতন করে আমার কাছে থাকবে। আর তাই জন্য মা তাকে ছেলে রূপে নিয়ে আসলো। যেহেতু শ্রীকৃষ্ণ আর গোপাল একই ভগবান, নারায়ণেরই বিভিন্ন ধরনের রূপ, কিন্তু কৃষ্ণ হচ্ছে বড়বেলায় আর গোপাল হচ্ছে ছোটবেলায়, তাই গোপালকে মা ছেলে হিসাবে নিয়েছে। আর আমাদের কাছে গোপাল হচ্ছে ভাই। তাই জন্য মা তার ছেলের কাছে যেরকম আবদার করে, তেরকম বকাও দেয়, তেমন শাসনও করে। আর আমরা আমাদের ভাইয়ের সাথে খুনসুটিও করি, মজাও করি, সমস্ত কথাও শেয়ার করি। তাই জন্য এটা নিয়ে আমাদের আর কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। আর রইল বাকি সেবার কথা, গোপালকে 3 বেলা আমরা সেবা দিই আর মন থেকে ডাকি, এর থেকে বেশি আমরা কিছুই করি না ওর জন্য। যেমন আমাদের ঘরের বাকি সদস্য, ঠিক তেমন ও আমাদের কাছে। কোথায় গেলে ওকে যেমন বলে যাই যে, গপু আমরা কিন্তু সবাই যাচ্ছি, তুই বাড়ির খেয়াল রাখিস, এরকম। আর কোথা থেকে যদি আসি তাহলে অবশ্যই বাচ্চা যেহেতু, ওর জন্য কিছু একটু হাতে করে নিয়ে আসি। ব্যাস, এইটুকুই আমাদের করণীয়। এছাড়া আমরা আর সেরকম বেশি কিছুই করি না। আর এতেই আমাদের গোপাল খুব খুশি। আসলে সমস্ত ভগবানকে পুজো করা আর গোপালকে পুজো করার মধ্যে পার্থক্য হয়তো এটাই, গোপাল তোমার ঘরের সদস্য, তুমি তাকে তোমার মতন করে পুজো দেবে, তাকে তোমার মতন করে ডাকবে, তাকে কোলে নেবে, তাকে আদর করবে। বাকি ভগবানদের আমরা এইভাবে কোনো সময় পুজো করতে পারি না। হয়তো এই জন্যই গোপালকে একটু বেশি আদরে আদরে মানুষ করা হয়। আর এই কারণেই বহু মা এখনও তার সন্তানকে লাড্ডু গোপাল বলেই ডাকে। আমাদের বাড়িতে গোপাল আসার গল্পটা ঠিক এমনই ছিল। অনেকে মনে করে যে গোপাল আসলে নিরামিষ খেতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু আমরা নিরামিষ খাই না। আমরা যখন পুজো দিই তখন সুন্দর করে যেরকমভাবে শুদ্ধ বস্ত্রে পুজো দিতে হয় সেইভাবেই দিই। নিরামিষের মধ্যেও কোনো কিছু এখনও নিয়ম চালু হয়নি। আর আমার মনে হয় গোপাল এতেই খুশি। ওকে যে যেমন করে ডাকে ও তাকে তেমনভাবেই সাড়া দেয়। আর তোমাদেরও যদি কাউকে গোপাল সাড়া দেয় তাহলে তোমরাও তাকে আনো।
আর ওকে যদি তোমাদের আনতেই হয় তবে ওকে তোমাদের মতন করে এনো, তোমাদের ছেলে রূপে, ভাই রূপে, যেটা তোমাদের ভালো লাগে, সখী রূপে, সখা রূপে, ও সব রূপে ধরা দেয়। আর এই যে দেখো, তোমাদেরকে কথা বলতে বলতে ওকে পুরো সাজিয়ে কমপ্লিট করে রেডিও করে নিলাম। আর ওর সাজটাও সম্পূর্ণ হয়ে গেছে। কি মিষ্টি লাগছে না? মাঝে মাঝে ওর গালটাও আমি টিপে দিই, তোমরা তো দেখোই। আর এই যে সাজ সম্পূর্ণ হওয়ার পর ওকে একটু আয়না দেখাতে হয়। আমরা প্রত্যেকটা ব্যক্তি তো সেজেগুজে একটু পছন্দ করি, বলো কেমন লাগছে একটু দেখে নিই। ঠিক তাই, ওকেও তাই জন্য সেজেগুজে একটু আয়না দেখাতে হয়। আর এই খেলনাটা দেখেছো? এই খেলনাটা ওর জন্য নিয়ে এসেছিলাম মেলা থেকে, তোমাদেরকে দেখিয়েছিলাম না? এই যে এরকম মেলাটায় গেলে আমরা ওর জন্য খাবার নিয়ে আসি, খেলনা নিয়ে আসি। কোথাও কোনো কিছু কেনাকাটা করতে গেলে ওর জন্য একটু কিছু জামা কাপড়, একটু হার, নয় একটু মিষ্টি, এসব নিয়ে আসি। তো গোপালকে সেবা করার কোনো সেরকম বড় নিয়ম কানুন কিছুই আমাদের মধ্যে মনে হয় নেই। আমরা তাকে নিজের মতন করে পুজো করি। আর তোমাদেরও যদি কারোর ইচ্ছা হয় গোপাল আনার, তাহলে তোমরাও করতে পারো। গোপাল কিন্তু তোমাদেরকে ঠিক ইশারায় বুঝিয়ে দেবে ওর কখন কোনটা চাই। ওর সাথে থাকাকালীন তোমরা সেটাও বুঝে যাবে। তাই জন্য আমাদের গপু আমাদেরকে সব বলতে পারে, আর আমরাও বুঝতে পারি ওর মনে কি চলছে। কখনো খুশি, কখনো একটু দুঃখ দুঃখ, সব কিছু ওর সাথে থাকতে থাকতে আমরা বুঝে যাই। আশা করি তোমাদের কারোর বাড়িতে যদি গোপাল আসে, তোমরাও বুঝতে পারবে ওর মনের সমস্ত কথা। আর সর্বোপরি ও জানে তোমাদের মনের কথা, কার মনে কি দুঃখ, কার মনে কি কষ্ট, কার কি চাই, ও সব কিছু বুঝে যায়। আর সঠিক সময় সেই সঠিক জিনিসটা তোমাদের হাতে তুলেও দেবে। হয়তো মাঝে মাঝে আমরা বুঝতেও পারি না, ঘটনাটা কাকতালীয় লাগে, কিন্তু কাকতালীয় লাগলেও কোথাও না কোথাও মনে হয় এতটা কাকতালীয় ঘটনা ঘটা সম্ভব নয়। হয়তো কেউ হাতে ধরে করে দিল জিনিসটা, আর সেটা আর অন্য কেউ নয়, আমাদের গপু। এই তুলসী মন্দিরেতে জল দিয়ে, ফুল দিয়ে, তারপরে আমার পুরো পুজোটা কমপ্লিট হয়। মাঝে মাঝে দেখানো হয় না তোমাদেরকে। আর এই যে দেখো, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও।